আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে কথার মাধ্যমে মুগ্ধ করতেন। তো তার প্র্যাকটিক্যাল জীবন নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং আমাদের জীবনের মধ্যে আনবো। ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক উপকৃত হব। তো সকলের কাছে অনুরোধ রইল যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অনেক কাজে আসবে আমাদের। তো আমরা আজকে আলোচনার বিষয় হলো যে আমাদের নবীজি কিভাবে মুগ্ধ করতেন সাহাবাদেরকে কথার মাধ্যমে। তা আমরাও যদি এইভাবে কথা বলি মানুষের সঙ্গে, আমাদের কথার দ্বারা সকলেই মুগ্ধ হবেন এবং আমাদের কথা আরো সুন্দর হবে এবং যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা আরো সুন্দর হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে কিছু বলতেন, কিছু কথা বলতেন, তখন তাদের কিভাবে কথা বলতেন। তো সর্বপ্রথম যখন কথা বলতেন, যে নামাজের পরে তাদেরকে কথা বলতেন। কেন নামাজের পরে কথা বলতেন, এটা আমাদেরকে ভাবতে হবে। যে যখন আমরা উজু করি, তো দেখা যায় যে অনেক সময় আমাদের রাগ বা অনেক সময় আমাদের গুসা থাকে, এমন একটা আমাদের মেজাজ থাকে, বদ মেজাজ। যখন আমরা উজু করি অটোমেটিক্যালি আমাদের সমস্ত গুসা রাগ দূর হয়ে যায়। আর যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের হৃদয়, আমাদের মাথা, আমাদের ব্রেন একদম শান্ত শীতল হয়ে যায়। যখন আমাদের নামাজের পরে কেউ যদি আমাদেরকে কোনো কথা বলে, আমরা খুব সহজেই সেটাকে গ্রহণ করতে পারবো এবং খুব সহজেই সেটাকে মানতে পারি। এবং দেখা যায় যে নামাজের পরে কোনো জিনিস যদি আমরা মুখস্থ করি, খুব সহজে মুখস্থ হয়। তো ব্রেন একদম আমাদের শান্ত শীতল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থান বুঝে তাদের সাথে কমিউনিকেট করতেন। তাদের অবস্থা বুঝে তাদেরকে নামাজের পরেই, সাহাবাদেরকে যখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন, নামাজের পরেই বলতেন। প্রথম নাম্বার গেল। দু নম্বর যে ব্যাপারটা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যখন সকলের সঙ্গে কথা বলতেন, যে কথা বলার মাধ্যমে সব পাওয়া যায়। কথা বলার মাধ্যমে আমরা সকলেই জানি কথার মাধ্যমে সদকা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা খেয়াল রাখতেন সর্বদা সবসময়, যে আমি যখন কথা বলবো আমি সব হাসিল করবো, অর্থাৎ আমি কথা বলার মাধ্যমে নেকি উপার্জন করবো। তো আমরাও যদি যখন কথা বলবো মানুষের সঙ্গে, যদি এই উদ্দেশ্য, এই নেক ইরাদা আমাদের অন্তরের মধ্যে থাকে, যে আমি কথা বলবো, কথার মধ্যে আমি কথা বলবো, আমি নেকি উপার্জন করবো, আমি সওয়াব পাবো। তো কিভাবে পাবে? যে আমি কথা বলবো যখন আমরা মৃদু, আমাদের নবীজি মৃদু হাসি রাখতেন মুখের মধ্যে এবং খুব নম্র ভদ্রতার সঙ্গে কথা বলতেন, মানুষের মন জয় করতেন। এবং যখন কথা বলতেন অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকতেন, যাতে করে মানুষ কষ্ট না পায় আমার কথার মাধ্যমে। আমার কথার মাধ্যমে ঠিক হচ্ছে কিনা, আমি এইভাবে যদি কথা বলি ওই ব্যক্তি কষ্ট পাবে কিনা। যদি আমরা এই জিনিসগুলো ভাবনা চিন্তা করে কথা বলি, তাহলে আমাদের গুনাহ হচ্ছে না। তাহলে আমরা খেয়াল করেছি যে আমি সবের উদ্দেশ্যে কথা বলছি, মানে আমাকে খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। বুঝা গেল? এটা হলো ২ নম্বর। ৩ নম্বর যেটা হলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সঙ্গে, সকলের সঙ্গে যখন কথা বলতেন, তার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকতো যে আমার সঙ্গে যে কথা বলবে তাকে আমি সম্মান দেবো। অর্থাৎ যে আমার সঙ্গে কথা বলবে সে যেমন নিজেকে সম্মানবোধ মনে করে, নিজেকে সম্মানবোধ মনে করে, সে নিজে সম্মানিত হয়ে যেমন এটা ভাবে যে আমি সম্মান পেয়েছি এই ব্যক্তির সঙ্গে কথা বলে। তো এটা কিভাবে হবে? যখন একটা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে নবীজি যখন, নবীজির সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দীর্ঘদিন খাদেম ছিল। তো তখন আনাস রাদিয়াল্লাহু নিজে বলছেন যে আমি নবীজির দীর্ঘদিন বছরকে বছর খাদেম থাকার পরেও আমি এত ছোট বয়সে কম ছিলাম, তো কোনোদিনও আমাকে নবীজি ছোট বড় এমন কোনো কথা বলেনি যার জন্য আমি কষ্ট পেয়েছি বা যার জন্য আমি নিজেকে কষ্ট বোধ মনে করেছি, এমন কোনো দিনই করেনি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত ছোট অত ছোট বাচ্চা থাকার পরেও তাকে কিন্তু নবীজি সম্মান দিয়ে ভালোভাবে তার সঙ্গে কথা বলতেন, যাতে করে সেটা কষ্ট পায়, তাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সঙ্গে কত মৃদু, কত সুন্দরভাবে ব্যবহার করতো। তো আমরাও যদি মানুষের সঙ্গে সম্মান দিয়ে কথা বলি এবং আমাদের সঙ্গে যে কথা বলবে সে যদি নিজেকে সম্মান বলে মনে করে, তো এখান থেকে আমরা বোঝা যাচ্ছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যোগাযোগ, মানুষের কমিউনিটি আরো আমাদের সুন্দর এবং মানুষ আমার কথা দ্বারা উপকৃত হবে। তো ৪ নম্বর যেটা বলবো, জামিউন ও মানিউন। যে একটু আমরা বুঝিয়ে বললে বুঝতে পারবেন যে জামিউন ও মানিউনের অর্থ বা ব্যাখ্যা কি। যে জামিউন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সঙ্গে কথা বলতেন, যে ওই কথার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেইগুলোই বলতেন, ওই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেন। আর ওই কথার মানিউন মানে হচ্ছে যে কথাগুলো ওর মধ্যে বাদ দেওয়া, একটা কথা মানুষকে বোঝানোর জন্য যেগুলো বাদ দেওয়া,
বাড়তি কথা আমরা বেফালতু কথা বলে ফেলি, সেই সমস্ত কথা বাদ দিতে। বোঝা গেল? যে একটা কথা মানুষকে বোঝানোর জন্য যতটুকু বলা বা যা যা উদাহরণ দেওয়া সেইগুলোই দিত। আর কথার মধ্যে যেগুলো বাদ দেওয়া বেফালতু সেগুলো একদমই বলতেন না। এটাকে বলা হয় জামিউন ও মানিউন। বোঝা গেল? 4 নম্বর। আর সর্বশেষ যেটা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো কিছু বলতেন, সেটা নিজের ব্যক্তিগতভাবে উদাহরণস্বরূপ দিয়ে বোঝাতে চাইতেন। যে নিজে যেটা করতেন অপরকে সেটাই বলতেন। এটা কোরআনের একটা আয়াতে আছে যে, "লিমা তাকুলুনা মা লা তাফআলুন", যে তুমি যেটা নিজে করো না সেটা অপরকে বলিও না। অর্থাৎ তুমি যেটা নিজে করো সেটা অপরকে বলো। ওখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করতেন অবশ্যই সেটাই বলতেন। আর মানুষকে বোঝানোর জন্য একটা কথাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কথা থাকতো মানুষকে বোঝানোর জন্য ৩ বার ব্যবহার করতেন। একটা কথাকে ৩ বার বলতেন যাতে মানুষ খুব সহজেই কথাটা বুঝতে পারে। তো আশা করছি আমরা সকলেই বুঝতে পারলাম। তো সর্বপ্রথম যে কথাটা হলো যে আমাদেরকে যখন মানুষকে আমরা কোনো কথা বলবো যে আমার কথা সে শুনবে তাকে আমি নামাজের পরপর বলবো। কেননা নামাজের পরে যদি তার অবস্থান বুঝে আমি বলি সে খুব সহজেই কথাটা আমাদের ক্যাচ করবে অর্থাৎ গ্রহণ করবে। আর ২য় নাম্বার যে মানুষের সঙ্গে কথা বলবো, মানুষকে আমি যখন কথা বলবো যে সওয়াবের উদ্দেশ্যে, আমি নেকি উপার্জনের উদ্দেশ্যে কথা বলবো। যেমন কথার মধ্যে আমি সদকা, এই উদ্দেশ্যে আমরা কথা বলবো। ৩ নম্বর যেটা কথা বলবো যে আমি কারোর সঙ্গে কথা বলবো যে আমার সঙ্গে সে কথা বলবে, কথার মাধ্যমে সে নিজেকে যেমন সম্মানিত বোধ মনে করে। তাকে সম্মান দেব। ৪ নম্বর যেটা হলো জামিউন ও মানিউন। যে আমি কথা বলবো যখন তার মধ্যে যে কথাগুলো বলার, গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো এবং তার মধ্যে যে বেফালতু কথা একদম যেগুলো কথা বলার নাই সেগুলো আমরা বাদ দেবো। আর সর্বশেষ যেটা আমরা নিজের জীবনে করবো, আমরা নিজের জীবনে করবো সেটাই মানুষকে বলবো। তো বোঝা গেল? আশা করছি আমি বোঝাতে পারলাম। তো এর পরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো আপনারা সকলেই কমেন্ট করবেন আর আমি সকলের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ।